তো আমরা এখন দেখি যে অ্যানিমেশন আর্ট শেপ টুইন, আমরা ব্লেন অপশন দেখছি না ইলাস্ট্রেটরে, কি হয় ব্লেন একটা শেপ থেকে একটা শেপে কনভার্ট হয় না, তাই না? দুইটা অবজেক্ট দেই একটা থেকে আরেকটাতে ডাইভার্ট হওয়ার জন্য বা কনভার্ট হওয়ার জন্য। সিমিলার বিষয় আমাদের শেপ টুইনে না, এখানে এটা শেপ টুইন আমরা সেম বিষয়টা পাবো। কিরকম? হ্যাঁ কিরকম, যেমন আমি খুব সিম্পলি বুঝাই যে এই কি ফ্রেমে একটা লাইন ক্রিয়েট করলাম, দিস ইজ লাইন, জাস্ট একটা সিঙ্গেল লাইন। এখানে 20 নম্বর ফ্রেমে যে F6 প্রেস করে, এখানে আর কোনো ক্যারেক্টারের নাম টাম না দিলেও হবে, কোনো কিছু না করে এই যে কি ফ্রেমটা F6 প্রেস করে করলাম, এখানে যে এটা ডিলিট করে দিই, লাইনটা আর আছে এই কি ফ্রেমে নেই, এখানে যে হয়তো আমি একটা কি করলাম, সি একটা বক্স ক্রিয়েট করলাম, এর ভিতরে কালারটা ফেলে দিই আপাতত। তার মানে কি ছিল, এখানে এই কি ফ্রেম কি আছে, লাইন, এখানে যে কি আছে এটা বক্স, এখানে যে আবার F6 দিলাম, এখানে যে এটা রাখলাম না, এখানে যে আমি কি দিলাম একটা ওভাল, এটা ফেলে দেই। তাহলে কি হলো, এক একটা কি ফ্রেম এক এক ধরনের। এবার আমি লেয়ারে ক্লিক করলে কি সবগুলো ফ্রেম সিলেক্ট হয়েছে। এবার এটা রাইট ক্লিক করে এটাকে আমি এবার নতুন একটা অ্যানিমেশন যেটাকে ক্রিয়েট শেপ টুইন বলা হচ্ছে, এবার শেপ টুইন অ্যাসাইন করলাম। ঘটনা কি ঘটছে দেখেন, এই ঘটনাটা এরকম হয়েছে, লাইনটা আস্তে আস্তে কিসে কনভার্ট হচ্ছে, অটোমেটিক কিসে, বক্সে, বক্সটা আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা সার্কেলে কনভার্ট হলো। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে শেপ টুইনের কাজ, যে এক শেপ থেকে আরেক শেপে কনভার্ট করা। যেমন আপনি যদি এবিসিডি লিখে দেন, তাহলে এটা আস্তে আস্তে কিসে কনভার্ট হবে, বিতে, বিটা সিতে। যেমন আমি একটা লেয়ার নেই, ঠিক আছে, এখানে যে আমি দিলাম এটা একটু লিখে না কেন, সে দিলাম এ, এটা হচ্ছে এ, ওকে। তারপরে এসে এখানে এসে আমি এটা লিখে দিলাম F6 দিয়ে, এটাকে করে দিলাম কি বি, বি করলাম না, ও ডিলিট করা কিছু না, জাস্ট তখন এটা আমি তো ইয়ে করছি, এটাতে যে কালার দিয়ে আমি এখানে যে হয়তো আমি লিখবো F6 দিয়ে, এটাকে বি না রেখে এটাকে আমি সি করলাম, সি, হ্যাঁ সি। এখানে যে আমি এটাকে দিলাম F6, এটাকে ডি, গ্রিন, ঠিক আছে। তাহলে এভাবে আমি এগুলো এ বি সি ডি দিছি, কিন্তু এই এটা হঠাৎ করে বি হচ্ছে, বিটা হঠাৎ করে সি হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি চাই এটা বিটা এভাবে, তাহলে এটা কি করতে হবে, সেই ক্ষেত্রে এটাকে আমি ওই এর আগে ব্লেন্ড করছি কি, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করি, কিন্তু টেক্সটের ক্ষেত্রে এভাবে হবে না। টেক্সটটা একটা টেক্সট, এটাকে অবজেক্টে কনভার্ট করতে হয়। ইলাস্ট্রেটরে কি করতে হইতো, এক্সপ্যান্ড, এখানে ব্রেক অ্যাপার্ট, কিভাবে কন্ট্রোল বি প্রেস করলে ব্রেক অ্যাপার্ট হয়ে গেছে। এটা এই কি ফ্রেমটা সিলেক্ট করে কি দিতে হবে, কন্ট্রোল বি, এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দেই, এটা সিলেক্ট করে কন্ট্রোল বি। এবার আপনি লেয়ারে ক্লিক করে পুরোটা সিলেক্টেড, তো এবার বি, বি ব্রেক অ্যাপার্টের বি, এবার রাইট ক্লিক করে এটাকে শেপ টুইন দেন। এখন দেখেন কি দাঁড়াইছে, দেখেন এটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে এটা কি হচ্ছে বি, বিটা এখানে আস্তে আস্তে সি হচ্ছে, আর সিটা এখানে ডি হচ্ছে। হ্যাঁ, ইভেন কালারটাও চেঞ্জ হচ্ছে, মানে কালার চেঞ্জ সম্ভব। তাহলে এটা কি বোঝানো হলো, যে এভাবে শেপ টুইন দিয়ে আমরা কি করতে, একটা শেপের পরিবর্তন আনতে পারি, কিন্তু সেটা অবজেক্ট হতে হবে, ঠিক আছে। তো অবজেক্ট হলে ঠিক আছে, এভাবে কালার চেঞ্জ। কিন্তু এখানে যখন আমরা প্লে করি, দেখেন এখানে কিছু খুব দ্রুত এ থেকে বি, বি দিয়ে যদি আমি টাইম চাই যে বিটা কিছুক্ষণ সময় থাকবে, তাহলে এখানে এটা দুইটা জায়গায় রাখার দরকার ছিল, তারপর বিটা দুইটা জায়গায়, তাহলে কিছুক্ষণ সময় সে স্টে করতো। সেটা বুদ্ধি করে আপনারা করতে পারবেন। তো এখন শেপ টুইন তাহলে কি কি করে সেটাও জানতে হবে। শেপ টুইন মূলত কি, একটা শেপ থেকে একটা শেপে কনভার্ট করতে পারে। ইভেন সে কি করতে পারে, চাইলে একটা কালার থেকে একটা কালারও যেতে পারে, যেটা ইলাস্ট্রেটরে দেখছি, আমরা দেখছি না, এক কালার থেকে কালারে কনভার্ট হয়ে যাচ্ছে, ইভেন এক শেপ থেকে আরেক শেপে, সেম বিষয়টা এখানে। কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগে অনেক কিছু করা সম্ভব, এই জিনিসটা মাথায় রাখলে অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, অনেক কিছু, কিরকম, যেমন সে দেখেন এখানে এখন নিজের প্ল্যান থেকে তখন কিছু আইডিয়া বের করতে হবে। দেখেন এখানে আপনি, এটা একটা অবজেক্ট, আপনি এখানে যে
F6 দিয়ে আপনি যদি এখানে অনেকগুলো অবজেক্ট বানান তাহলে কি হবে দেখেন, রাইট। কি হবে তখন, সে এটাকে আমি দেখি একটু কি দেখাই, এখান থেকে সরি এটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে শিফট, দেখেন তো কি দাঁড়ালো, এই যে দেখেন একটা থেকে কিন্তু অনেকগুলো বের হচ্ছে, ঠিক আছে, একটা থেকে এরকম অনেকগুলো, আর অনেক কিছুই সম্ভব, ইভেন কালারটাও পরিবর্তন সম্ভব। যেমন আমি একটা ডকুমেন্ট নিয়ে দেখাই আপনাকে, একটা ওভাল ক্রিয়েট করি, এই ওভালে আমরা যেটা করি এই কালার না রেখে গ্রেডিয়েন্ট রাখি, তাহলে এটা কি হবে, এই গ্রেডিয়েন্টটা আমি কি করব, মুভ করাতে পারবো। কিরকম, এই কি ফ্রেম এখানে আছে, আমি চাচ্ছি সে 50 নাম্বার F6 দিলাম, এখানে এটা এখানে আছে আলোটা, এখানে এটাই যাবে, এখানে কিভাবে, এইটাই সিলেক্ট করে আমি কি দিয়ে গ্রেডিয়েন্ট মুভ করানো যায়, এই যে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিয়ে এটা ক্লিক করে এটাকে গ্রেডিয়েন্টটাকে এখানে এটা এখানে রাখলাম, আর এখানে যে গ্রেডিয়েন্টটাকে ধরে এখানে রাখলাম, তাহলে কি দাঁড়াবে, এখন শেপ টুইন অ্যাসাইন করলে ক্রিয়েট শেপ টুইন, কি দাঁড়ালো, এই যে লাইটটা মুভ করছে, ঠিক না, তার মানে কি এরকম গ্রেডিয়েন্টও মুভ করানো সম্ভব। তো এরকম অসংখ্য টেকনিক আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, কিসের মাধ্যমে, এই শেপ টুইনের মাধ্যমে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেখে আপনাদেরকে, সে এখানে যে আমি একটা অবজেক্ট কন্ট্রোল এন্টার দেই, ঠিক আছে, কন্ট্রোল ডি অপশন নাই, একটু কষ্টই করতে হবে, হ্যাঁ, তাহলে আলাদা আলাদা অবজেক্টটাকে একটা অবজেক্ট, এটা আলাদা আলাদা অবজেক্ট বানাতে হবে গ্রুপ হিসেবে। এই হচ্ছে একটা অবজেক্ট, কয়টা অবজেক্ট আছে এখানে, একটা। আচ্ছা এখন আমি কি করছি দেখেন, এটা একটা লেয়ার নেই, কন্ট্রোল এন্টার দিয়ে দেখি যে এরকম আছে, ঠিক আছে, আমি বর্ডারের লেয়ারটাকে লক রাখলাম, বর্ডার লেয়ারটা তো দরকার নেই, এটা লক রাখলাম, বর্ডারটা সিলেক্ট করলাম, ভিতরে গুলো সিলেক্ট হয়েছে। আচ্ছা এখানে বলেন তো কতগুলো গ্রেডিয়েন্ট আছে, সবগুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, একটা কালারের গ্রেডিয়েন্ট কিন্তু সবগুলো, প্রথম কাজ হচ্ছে আমার সবগুলোতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, আর পুরোটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। তখন কি করব, পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এই যে পেইন্ট বাকেট টুল আছে না, আচ্ছা আগে কি গ্রেডিয়েন্ট নেব সেটা দেখি, কালারে যে গ্রেডিয়েন্টটা নেই এরকম সিলেক্ট করি, পরে গ্রেডিয়েন্ট কালারটা নেই, এরকম, ঠিক আছে, আর গ্রেডিয়েন্টটাকে একদম কাছাকাছি পাশাপাশি রাখি, কি গ্রেডিয়েন্ট নিব, এটা লিনিয়ার, কি বুঝা গেছে? আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কিন্তু সবগুলোতে কি হয়েছে, গ্রেডিয়েন্টে কি আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হয়েছে, আর আমি কি চাচ্ছি, আমি হচ্ছে পুরোটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, তাহলে কি করবো, এই যে পেইন্ট পুরোটা সিলেক্ট করে পেইন্ট বাকেটে গিয়ে এখন ক্লিক করবো, তাহলে কি হবে, পুরোটার মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, দেখেন সিলেক্ট হয়নি, সরি আমি ইঙ্ক বটলে ছিলাম, পেইন্ট বাকেটে গিয়ে ক্লিক করি, কি হচ্ছে বলেন তো, লকটা অফ করি, ক্লিক করি, এই লকটা অন ছিল, লকটা অফ করে ক্লিক করছি, বলেন কি দাঁড়াইছে, এখন পুরোটার মধ্যে কি
একটা, দেন পুরোটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবার আমি কি করবো বলেন তো, কি করব, জাস্ট এই গ্রেডিয়েন্টটাকে মুভ করব। কিরকম, এটা আমার ফ্রেম নেই, যেমন আমি 200 ফ্রেম পর্যন্ত নিলাম, সে 200 ফ্রেমে যে দুইটাকে F6 দিই, দিছি। এখন কি করব, জাস্ট সিম্পল কাজ দেখেন, প্রথম ফ্রেমে এই অবজেক্টটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিয়ে এটাতে ক্লিক করে গ্রেডিয়েন্টটাকে সরিয়ে নিচ্ছি এই পাশে, তাহলে কি পুরোটা ডার্ক ব্লু। আর শেষে ফ্রেমে গিয়ে কি করবো বলেন তো, এটা শেষে ধরে এখানে ক্লিক করে জাস্ট গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম এটাকে এই পাশে সরিয়ে নিই, তাহলে পুরোটা কি হয়ে গেল, লাইট ব্লু। এখন বলেন, এখন শেপ টুল অ্যাসাইন করলে কি হবে, এটা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে শেপ টুল, এবার কন্ট্রোল এন্টার দেন তো, দেন মনে হচ্ছে লোডিং হচ্ছে, ঠিক আছে, ওই জিনিসটা বেশ থেকে সরে যাচ্ছে, আসলে কিন্তু কিছুই না, তাই না? হ্যাঁ, জাস্ট কালারটা মুভ করছে, আর অন্য কিছু মনে হচ্ছে এটা ওইটা কালার দিয়ে ভরে যাচ্ছে, আসলে কিছুই না। হ্যাঁ, তো এরকম অনেক অসংখ্য যে ব্যাটারি লোডিং আছে, ঢেউ খেলে যে করবে, হ্যাঁ রাইট, মোবাইলে যতগুলো আছে সবগুলো এখান থেকে, যেমন একটা ব্যাটারি বানায়, ব্যাটারি লোডিং যে ঢেউ খেলে যে হয়, সেটাও বানানো সম্ভব। কারণ হচ্ছে শেপটা আমরা যেভাবে কাজ করব, যেমন দেখেন এক্সাম্পল হিসেবে দেখাই, সে এটা একটা অবজেক্ট, এটা এবার কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ভি প্রেস করলাম, এটাকে আমি কালারটা দিয়ে দিলাম কি, সে লাইট গ্রিন, এরকম, এটা বড়টা বাদ, ঠিক আছে, নিচেটা লক করে রাখলাম, এটা একটা অবজেক্ট, এটা এতটুকু ফেলে দিলাম, এরকম। এটা আস্তে আস্তে ফিল আপ হবে কিভাবে, আমি কি করছি দেখেন, এটার মধ্যে শেপ টুইন কোনটা যেন, উপরেরটা কোনটা, এটা, হ্যাঁ, এটার মধ্যে রাইট ক্লিক করে শেপ টুইন অ্যাসাইন করে দিলাম, ক্রিয়েট শেপ টুইন। এখন কি হবে, এখন একটু করে বাড়াবো দুইটাই, এটা বাড়িয়ে রাখি আগে থেকেই। এখন নিচেরটা যখন বাড়াবো, কিভাবে বাড়াবো, একটু করে নিব, সে F6 দিলাম, দিয়ে এখানে যে হয়তো এটাকে একটু এরকম ঢেউ দিলাম, তাহলে কি হলো, এই দেখেন এভাবে উঠতেছে কিন্তু। তারপর এখানে যে হয়তো একটু F6 দিলাম, দিয়ে এই পয়েন্টটা ধরে এটাকে এভাবে উপরে তুলে নিলাম, এখানে যে এটাকে একটু নামিয়ে দিলাম, হ্যাঁ একটু এরকম করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, যে দেখেন এই যে এভাবে কিন্তু এটা উঠতেছে। তখন এটাকে যে এখানে যে আবার F6 দিয়ে তো টেকনিক গুলো সে, তখন এটা এরকম ঢেউ খেলে কিন্তু উঠবে, আস্তে আস্তে লোডিং হচ্ছে এভাবে, যত সুন্দর করে আমরা ইয়ে করতে হবে, তখন এটা ভাবে কাজ করবে, বুঝা গেছে। ইভেন এটা আবার দুইটা পার্ট নিতে হবে, একটু অপাসিটি কমায়, তাহলে কি হবে, দুইটা ঢেউয়ের যে ইয়েগুলো আছে ওগুলো আবার বোঝা যাবে, ঠিক আছে। তো এরকম এগুলোকে বলে শেপ টুইন, শেপ টুইনের মাধ্যমে এরকম শেপের পরিবর্তন করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে 2 নাম্বার বিষয়। তো আমার মনে হয় যে এটা দিয়ে অনেক ধরনের কনসেপ্ট ডেভেলপ করা যাবে, যেগুলো নিজে থেকে করতে হবে।